ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কেননা ভিডিওটি বাস্তব জীবনের সাথে মিল আছে। ওই গো, খাবারটা দাও তাড়াতাড়ি, যেতে হবে তো। এই নাও, আজ তাড়াতাড়ি ফিরবে তো গো? তাড়াতাড়ি কি করে বলবো বলো বউ, যতক্ষণ না সব ফল বিক্রি হচ্ছে ততক্ষণ কি ফিরতে পারবো? দেখি কতক্ষণে ফল বিক্রি হয়। ফল নিয়ে যান বাবুরা, ভালো ফল, তাজা ফল, হাতে নিলেই জিভে জল। ফল নিয়ে যান বাবুরা, ফল নিয়ে যান। কি কি ফল আছে গো? এই তো ভালো আপেল আছে, কলা আছে, আনারস, তরমুজ সব আছে। কি নেবেন বলুন? দাও আমাকে 1 কিলো আপেল আর 1 ছড়া কলা দাও। বাহ, এই তো এভাবেই সব ফল এক এক করে শেষ হয়ে গেলেই তাড়াতাড়ি বাড়ি চলে যাব। বাহ, বেশ তাজা তাজা ফল আছে তো দেখছি তোর কাছে। হ্যাঁ বাবু, একদম তাজা তাজা, বাড়িতে নিয়ে যান না। নিয়ে যাওয়ার জন্যই তো এসেছি। দে, সব রকম ফল দে। কটা করে দেবো বাবু? 4টে করে দে। বাবা বা, আমার অনেকগুলো ফল একবারেই বিক্রি হয়ে যাবে। বাবু, ও বাবু, ফলের টাকা? হ্যাঁ, কি বললি? ফলের টাকা বাবু, আপনি ফলের টাকা না দিয়েই চলে যাচ্ছেন যে। টাকা? তুই আমার থেকে টাকা নিবি? এই, তুই জানিস আমি কে? আমি এই থানার বড় বাবু। নমস্কার বড় বাবু, আমি গরিব মানুষ, দুটো ফল বেচে সংসার চালাই। আপনি টাকা না দিলে যে বড় লোকসান হয়ে যাবে। আবার মুখে মুখে কথা, বেশি কথা বললে না এখানে ফল বেচা বার করে দেব। কিন্তু বাবু। চুপ, একদম চুপ। কি গো, সব ফল শেষ? আজ ভালোই আমদানি হয়েছে তাহলে। কই আর আমদানি হলো বউ? সে কি, এই তো দেখতে পাচ্ছি একটাও ফল নেই। তার মানে তো সব বিক্রি হয়ে গেছে নাকি? বিক্রি হয়েছে বটে, কিন্তু লাভ হয়নি, লোকসান হয়েছে। পুলিশের বড়বাবু এসে ফ্রিতে কতগুলো ফল নিয়ে চলে গেল, পয়সা দিল না। সে কি, তা তুমি কিছু বললে না? কি বলবো, উনি হলেন থানার বড়বাবু, ফ্রিতে না দিলে যে আমার ফল বেচাই বন্ধ করে দেবেন বলে হুমকি দিলেন। আমরা ছোটখাটো মানুষ বউ, আমরা কি ওনাদের সাথে লড়ে পারবো? ঠিক আছে, দুঃখ করো না, একদিন নিয়ে গেছে তো কি হয়েছে। চলো, খাবে চলো। এই রে, আবার এসে গেছে। আজ আবার না ফ্রিতে ফল নিয়ে যায়। তোর ফলগুলো বেশ টাটকা আর মিষ্টি, বুঝলি? ধন্যবাদ বড়বাবু, গরিব মানুষ তো, ভগবানকে ডরাই, খারাপ মাল বেচলে আমার পাপ হবে। ভালো ভালো, ভগবানকে ভয় পাওয়া তো ভালো। তা আমিও তো তোর কাছে ভগবানেরই মতো নাকি? আমাকেও ভয় পাস তো? আগে মানে আর মানে জেনে কাজ নেই। দে 1 কিলো আপেল দে দেখি। বাবু, মানে পয়সা? আবার পয়সার কথা বলছিস? এর পরের বার তোর মুখ থেকে ওই শব্দটা শুনলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, বলে দিলাম। রোজ রোজ এরকম ফ্রিতে ফল বেচলে আমাদের 2 মানুষের পেট চলবে কি করে? ধুর ধুর, ভাল লাগে না। এরপর থেকে পুলিশের বড়বাবু প্রতিদিন হারানের থেকে টাকা না দিয়ে ফল নিয়ে যেতে থাকে। হারান পরে মুশকিলে, সে কিছু বলতেও পারে না। আবার বিনামূল্যে ফল দিয়ে দিয়ে তার লোকসানের বোঝাও বাড়তে থাকে। একদিন বড়বাবু স্ত্রীকে নিয়ে আসে হারানের দোকানে। এই যে হারান, লেবু আর আনারস দে দেখি বাবা। আগে দিচ্ছি বড়বাবু। আজ বড়বাবু তার বউকে নিয়ে এসেছে, এই সুযোগ পাওনা টাকা আদায় করার। বড়বাবু, ফলের টাকাটা দিন। আগের একটাও ফলের টাকা দেননি আপনি। এরকম করে এই গরিবের পেটে কেন লাথি মারছেন বড়বাবু? সে কি, তুমি এত ফল নিয়ে যাও বাড়িতে, একটারও টাকা দাও না? ছি ছি, দাও, এক্ষুনি টাকা দাও। মানে হ্যাঁ, দিচ্ছি।
আচ্ছা বেটা, সুযোগ বুঝে ভালোই দান মারলে তো। ঠিক আছে, দেখাচ্ছি মজা। কি ব্যাপার বড়বাবু, আর কিছু দেব? না না, এবার আমি তোকে দেব। মারবেন না, মারবেন না বড়বাবু, মারবেন না। দে, টাকা ফেরত দে, দে বলছি। এই নিন। পরের বার টাকার কথা উচ্চারণ করবার আগে এই কথাটা মনে থাকে যেন। সব বরবাদ হয়ে গেল, আমার কত টাকা লোকসান হয়ে গেল। হায় হায় হায়, সব লোকসান হয়ে গেল, সব লোকসান হয়ে গেল বউ, সব ফল ফেলে দিল। হায় 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 হায়। আহা, কেঁদো না, কেঁদো না। কেঁদে কি হবে বলো? আমাদের মতো গরিবদের সঙ্গে এমনই হয়। তুমি তোমার কাজ করে যাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। ভগবান সব ঠিক করে দেবেন। এরপর বেশ কিছুদিন কেটে যায়। হারান আবার টাকা জোগাড় করে ফল বিক্রি শুরু করে ওই একই জায়গায়। একদিন সন্ধ্যাবেলা হারান নিজের ঠেলাগাড়ির সামনে দাঁড়িয়ে ফল বিক্রি করছে। রাস্তাঘাট প্রায় ফাঁকা। বড়বাবু তার ছোট্ট মেয়ের হাত ধরে কোথাও একটা যাচ্ছে। এমন সময় বড়বাবুর মেয়ে হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। এ কি হলো? হ্যাঁ, কি হয়েছে মা? এই এই কে আছো? হেল্প, হেল্প! এক্ষুনি হসপিটালে যেতে হবে। মা, মা কথা বল, মা কথা বল। এই এই কে আছো? গাড়ি, গাড়ি! এ কি বড়বাবু না? বড়বাবুর মেয়ে এরকম ভাবে রাস্তায় পড়ে আছে কেন? হেল্প, হেল্প! আমার মেয়েকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। গাড়ি, গাড়ি! বড়বাবু গাড়ি খুঁজছে, কিন্তু আশেপাশে তো কোনো গাড়ি নেই। হ্যাঁ, কি করি? হ্যাঁ, আমি আমার এই ঠেলা গাড়ি নিয়ে যাই, কিন্তু এত ফল। যাকে একজনের জীবনের থেকে এ কটা ফলের দাম বেশি হতে পারে না। বড়বাবু, বড়বাবু, আপনি ওকে এই ঠেলা গাড়িতে তুলে দিন তাড়াতাড়ি। হ্যাঁ, 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 হ্যাঁ। ডক্টর, ডক্টর, আমার মেয়ের কি অবস্থা? এখন ঠিক আছে। আসলে একটা মাইনর অ্যাটাক হয়েছিল ওর ব্রেইনে, স্নায়ুঘটিত ব্যাপার আর কি। ঠিক সময় হসপিটালে না নিয়ে এলে ভয়ানক কিছু হতে পারত। হে ভগবান, তোমায় অনেক অনেক ধন্যবাদ। এই বাচ্চা মেয়েটাকে তুমি ভালো রেখো ঠাকুর। শুনলাম তুমি তোমার ঠেলা গাড়িতে করে নিয়ে এসেছো পেশেন্টকে। গুড জব। হারান, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও ভাই। কি বড়বাবু, এ কি করছেন? আমি তোমার উপর অনেক অত্যাচার করেছি হারান, আমাকে ক্ষমা করে দাও। তোমার জন্য আজ আমার মেয়ে জীবন ফিরে পেল। তুমি না থাকলে। এটা তো আমার কর্তব্য বড়বাবু। মানুষ হয়ে আরেকজন মানুষের ভালোই যদি না করতে পারলাম, তাহলে আর মানুষ হলাম কেন? আজ তুমি আমার চোখ খুলে দিলে হারান, আমায় মনুষ্যত্ব শেখালে। তুমি যেখানে ফল বিক্রি করো ঠিক ওখানেই আমি তোমাকে একটা দোকান খুলে দেব। আর আর এই নাও তোমার এতদিনের ফলের টাকা। বড়বাবুর মেয়ে সুস্থ হয়ে যায়। বড়বাবু হারানকে রাস্তার ধারে একটা পাকা দোকান করে দেয় ফল বিক্রি করার জন্য। এরপর থেকে বড়বাবু আর কারোর থেকে বিনামূল্যে কোনো কিছু নেয় না। আর হারান ফল বিক্রি করে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। হারান দেখিয়ে দেয়, সততা আর মনুষ্যত্ব থাকলে একদিন সাফল্য আসবেই, আসতেই হবে। ওই গো, খাবারটা দাও তাড়াতাড়ি, যেতে হবে তো। এই নাও, আজ তাড়াতাড়ি ফিরবে তো গো? তাড়াতাড়ি কি করে বলবো বলো বউ? যতক্ষণ না সব ফল বিক্রি হচ্ছে ততক্ষণ কি ফিরতে পারবো? দেখি কতক্ষণে ফল বিক্রি হয়। ফল নিয়ে যান বাবুরা, ভালো ফল, তাজা ফল, হাতে নিলেই জিভে জল। ফল নিয়ে যান বাবুরা, ফল নিয়ে যান। কি কি ফল আছে গো? এই তো ভালো আপেল আছে, কলা আছে,
আনারস, তরমুজ সব আছে। কি নেবেন বলুন? দাও, আমাকে 1 কিলো আপেল আর 1 ছড়া কলা দাও। বাহ, এই তো, এভাবেই সব ফল এক এক করে শেষ হয়ে গেলেই তাড়াতাড়ি বাড়ি চলে যাব। বাহ, বেশ তাজা তাজা ফল আছে তো দেখছি তোর কাছে। হ্যাঁ বাবু, একদম তাজা তাজা। বাড়িতে নিয়ে যান না। নিয়ে যাওয়ার জন্যই তো এসেছি। দে, সব রকম ফল দে। কটা করে দেবো বাবু? 4টে করে দে। বাবা বা, আমার অনেকগুলো ফল একবারেই বিক্রি হয়ে যাবে। বাবু, ও বাবু, ফলের টাকা। হ্যাঁ, কি বললি? ফলের টাকা বাবু, আপনি ফলের টাকা না দিয়েই চলে যাচ্ছেন যে। টাকা? তুই আমার থেকে টাকা নিবি? এই, তুই জানিস আমি কে? আমি এই থানার বড় বাবু। নমস্কার বড়বাবু, আমি গরিব মানুষ, দুটো ফল বেচে সংসার চালাই। আপনি টাকা না দিলে যে বড় লোকসান হয়ে যাবে। আবার মুখে মুখে কথা, বেশি কথা বললে না এখানে ফল বেচা বার করে দেব। কিন্তু বাবু। চুপ, একদম চুপ। কি গো, সব ফল শেষ? আজ ভালোই আমদানি হয়েছে তাহলে। কই আর আমদানি হলো বউ? সে কি, এই তো দেখতে পাচ্ছি একটাও ফল নেই। তার মানে তো সব বিক্রি হয়ে গেছে নাকি? বিক্রি হয়েছে বটে, কিন্তু লাভ হয়নি, লোকসান হয়েছে। পুলিশের বড়বাবু এসে ফিরিতে কতগুলো ফল নিয়ে চলে গেল, পয়সা দিল না। সে কি, তা তুমি কিছু বললে না? কি বলবো, উনি হলেন থানার বড়বাবু। ফিরিতে না দিলে যে আমার ফল বেচাই বন্ধ করে দেবেন বলে হুমকি দিলেন। আমরা ছোটখাটো মানুষ বউ, আমরা কি ওনাদের সাথে লড়ে পারবো? ঠিক আছে, দুঃখ করো না, একদিন নিয়ে গেছে তো কি হয়েছে। চলো, খাবে চলো। এই রে, আবার এসে গেছে। আজ আবার না ফিরিতে ফল নিয়ে যায়। তোর ফলগুলো বেশ টাটকা আর মিষ্টি, বুঝলি? ধন্যবাদ বড়বাবু, গরিব মানুষ তো, ভগবানকে ডরাই। খারাপ মাল বেচলে আমার পাপ হবে। ভালো ভালো, ভগবানকে ভয় পাওয়া তো ভালো। তা আমিও তো তোর কাছে ভগবানেরই মতো নাকি? আমাকেও ভয় পাস তো? আগে মানে আর মানে জেনে কাজ নেই। দে, 1 কিলো আপেল দে দেখি। বাবু, মানে পয়সা? আবার পয়সার কথা বলছিস? এর পরের বার তোর মুখ থেকে ওই শব্দটা শুনলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, বলে দিলাম। রোজ রোজ এরকম ফিরিতে ফল বেচলে আমাদের 2 মানুষের পেট চলবে কি করে? ধুর ধুর, ভাল লাগে না। এরপর থেকে পুলিশের বড়বাবু প্রতিদিন হারানের থেকে টাকা না দিয়ে ফল নিয়ে যেতে থাকে। হারান পরে মুশকিলে, সে কিছু বলতেও পারে না। আবার বিনামূল্যে ফল দিয়ে দিয়ে তার লোকসানের বোঝাও বাড়তে থাকে। একদিন বড়বাবু স্ত্রীকে নিয়ে আসে হারানের দোকানে। এই যে হারান, লেবু আর আনারস দে দেখি বাবা। আগে দিচ্ছি বড়বাবু। আজ বড়বাবু তার বউকে নিয়ে এসেছে, এই সুযোগ পাওনা টাকা আদায় করার। বড়বাবু, ফলের টাকাটা দিন। আগের একটাও ফলের টাকা দেননি আপনি। এরকম করে এই গরিবের পেটে কেন লাথি মারছেন বড়বাবু? সে কি, তুমি এত ফল নিয়ে যাও বাড়িতে, একটারও টাকা দাও না? ছি ছি, দাও, এক্ষুনি টাকা দাও। মানে হ্যাঁ, দিচ্ছি। আচ্ছা বেটা, সুযোগ বুঝে ভালোই দান মারলে তো। ঠিক আছে, দেখাচ্ছি মজা। কি ব্যাপার বড়বাবু, আর কিছু দেব? না না, এবার আমি তোকে দেব। মারবেন না, মারবেন না বড়বাবু, মারবেন না। দে, টাকা ফেরত দে, দে বলছি। এই নিন। পরের বার টাকার কথা উচ্চারণ করবার আগে এই কথাটা মনে থাকে যেন। সব বরবাদ হয়ে গেল, আমার কত টাকা লোকসান হয়ে গেল। হায় হায় হায়, সব লোকসান হয়ে গেল, সব লোকসান হয়ে গেল বউ, সব
ফল ফেলে দিল। হায় 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 হায়। আহা, কেঁদো না, কেঁদো না। কেঁদে কি হবে বলো? আমাদের মতো গরিবদের সঙ্গে এমনই হয়। তুমি তোমার কাজ করে যাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। ভগবান সব ঠিক করে দেবেন। এরপর বেশ কিছুদিন কেটে যায়। হারান আবার টাকা জোগাড় করে ফল বিক্রি শুরু করে ওই একই জায়গায়। একদিন সন্ধ্যাবেলা হারান নিজের ঠেলাগাড়ির সামনে দাঁড়িয়ে ফল বিক্রি করছে। রাস্তাঘাট প্রায় ফাঁকা। বড়বাবু তার ছোট্ট মেয়ের হাত ধরে কোথাও একটা যাচ্ছে। এমন সময় বড়বাবুর মেয়ে হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। এ কি হলো? হ্যাঁ, কি হয়েছে মা? এই এই কে আছো? হেল্প হেল্প! এক্ষুনি হসপিটালে যেতে হবে। মা মা কথা বল, মা কথা বল। এই এই কে আছো? গাড়ি গাড়ি! এ কি বড়বাবু না? বড়বাবুর মেয়ে এরকম ভাবে রাস্তায় পড়ে আছে কেন? হেল্প হেল্প! আমার মেয়েকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। গাড়ি গাড়ি! বড়বাবু গাড়ি খুঁজছে, কিন্তু আশেপাশে তো কোনো গাড়ি নেই। হ্যাঁ, কি করি? হ্যাঁ, আমি আমার এই ঠেলা গাড়ি নিয়ে যাই, কিন্তু এত ফল। যাকে একজনের জীবনের থেকে এ কটা ফলের দাম বেশি হতে পারে না। বড়বাবু বড়বাবু, আপনি ওকে এই ঠেলা গাড়িতে তুলে দিন তাড়াতাড়ি। হ্যাঁ 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 হ্যাঁ। ডক্টর ডক্টর, আমার মেয়ের কি অবস্থা? এখন ঠিক আছে। আসলে একটা মাইনর অ্যাটাক হয়েছিল ওর ব্রেইনে, স্নায়ু ঘটিত ব্যাপার আর কি। ঠিক সময় হসপিটালে না নিয়ে এলে ভয়ানক কিছু হতে পারত। হে ভগবান, তোমায় অনেক অনেক ধন্যবাদ। এই বাচ্চা মেয়েটাকে তুমি ভালো রেখো ঠাকুর। শুনলাম তুমি তোমার ঠেলা গাড়িতে করে নিয়ে এসেছো পেশেন্টকে। গুড জব। হারান, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও ভাই। এ কি বড়বাবু, এ কি করছেন? আমি তোমার উপর অনেক অত্যাচার করেছি হারান, আমাকে ক্ষমা করে দাও। তোমার জন্য আজ আমার মেয়ে জীবন ফিরে পেল। তুমি না থাকলে। এটা তো আমার কর্তব্য বড়বাবু। মানুষ হয়ে আরেকজন মানুষের ভালোই যদি না করতে পারলাম, তাহলে আর মানুষ হলাম কেন? আজ তুমি আমার চোখ খুলে দিলে হারান, আমায় মনুষ্যত্ব শেখালে। তুমি যেখানে ফল বিক্রি করো ঠিক ওখানেই আমি তোমাকে একটা দোকান খুলে দেব। আর আর এই নাও তোমার এতদিনের ফলের টাকা। বড়বাবুর মেয়ে সুস্থ হয়ে যায়। বড়বাবু হারানকে রাস্তার ধারে একটা পাকা দোকান করে দেয় ফল বিক্রি করার জন্য। এরপর থেকে বড়বাবু আর কারোর থেকে বিনামূল্যে কোনো কিছু নেয় না। আর হারান ফল বিক্রি করে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। হারান দেখিয়ে দেয়, সততা আর মনুষ্যত্ব থাকলে একদিন সাফল্য আসবেই, আসতেই হবে।